ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। যোগিনী একাদশীর দিনে নারায়ণ পূজা করার পর এই ব্রত কথা পাঠ করলে সুফল পেতে পারেন। এই একাদশীর উপবাস ও পুজোর পাশাপাশি ব্রতকথা পাঠ ও শ্রবণও সমস্ত সমস্যা থেকে মুক্তি প্রদান করতে পারে। যোগিনী একাদশীর সম্পন্ন ব্রত মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করব। বছরের বিভিন্ন একাদশীর মধ্যে অন্যতম হল যোগিনী একাদশী ব্রত। এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ ও অভিশাপ নষ্ট হয়। এই একাদশীতে উপবাস করে বিষ্ণুর পুজো ও ব্রতকথা পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ তো দূর হয়ই, পাশাপাশি ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সম্পূর্ণ সমান পুণ্য অর্জন করা যায়। শাস্ত্রমতে যোগিনী একাদশীতে এই ব্রতকথা পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ী। তো আজ আমরা সেই যোগিনী একাদশীর অমূল্য মাহাত্ম্য কথা শ্রবণ করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো চলুন শুরু করা যাক। মহাভারতকালে একদা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে ত্রিলোকীনাথ, আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ব্রতকথা শুনলাম, এবার দয়া করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শোনান। এই একাদশীর নাম ও মাহাত্ম্য কী, আমাকে তা বিস্তারিতভাবে জানান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডুপুত্র, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়। এই ব্রত ইহলোকে ভোগ ও পরলোকে মুক্তি দেয়। অলকাপুরী নামক রাজ্যের কুবের নামে এক রাজা বাস করতেন। তিনি শিব ভক্ত ছিলেন। তাঁর হেমমালী নামক এক যক্ষ সেবক থাকত, যে পুজোর জন্য ফুল নিয়ে আসত। হেমমালীর বিশালাক্ষী নামক অতি সুন্দরী স্ত্রী ছিল। একদিন তিনি মানস সরোবরের থেকে ফুল নিয়ে আসতেন, কিন্তু কাম আসক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করেন। এই ভোগ ও বিলাসিতায় দুপুর হয়ে যায়। হেমমালীর অপেক্ষা করতে করতে কুবেরের দুপুর হয়ে যায়। রাগের মাথায় রাজা নিজের সেবককে হেমমালীর সন্ধান করতে বলেন। সেবকরা সব জানতে পেরে রাজাকে বলেন যে, হে রাজন, হেমমালী স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত। এই কথা শুনে রাজা কুবের হেমমালীকে ডেকে পাঠান। ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমমালী। তাকে দেখে কুবের রেগে যান। তিনি বলেন, অধম, তুমি আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছ। আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী বিয়োগে কষ্ট পাবে ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগীর জীবন কাটাবে। কুবেরের অভিশাপে হেমমালী তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে ও তার কুষ্ঠ হয়, পাশাপাশি স্ত্রী বিয়োগ হয়। মৃত্যুলোকে এসে হেমমালীর ভয়ঙ্কর কষ্ট হয়, কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও পূর্বজন্মের জ্ঞান থাকে। কষ্ট ভোগ করতে করতে ও পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন। পথে মার্কেন্ডেয় ঋষির আশ্রমে পৌঁছান হেমমালী। সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন। দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি। তার আশ্রম ব্রহ্মার সভার সমান শোভান্বিত ছিল। ঋষিকে দেখে হেমমালী সেখানে যান ও তাকে প্রণাম করে তার চরণে
পড়ে যান। হেমমালিকে দেখে মার্কেন্ডেয় ঋষি বললেন, তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ঠ হয়েছে ও ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে তোকে? মহর্ষির কথা শুনে হেমমালি বলেন, হে মুনিশ্রেষ্ঠ, হে মুনিবর, আমি রাজা কুবেরের অনুচর ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রতিদিন মানস সরোবরের থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম। একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে